ভাইভা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ বিসিএস পরীক্ষার। কারণ সদ্য প্রকাশিত যে হচ্ছে মার্কশিট গুলো বলেন বা হচ্ছে অন্যান্য যারা রেকমেন্ডেড তাদের এক্সপেরিয়েন্স থেকেও যদি আপনি বলেন, এটা কিন্তু কোনোভাবেই ডিনাই করার সুযোগ নেই যে ভাইভা কিন্তু ক্যাডার কি হচ্ছে না এটা ডিটারমাইন যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমত আপনার হচ্ছে যে কমিউনিকেশন স্কিলটা যতটা হচ্ছে যে ইমপ্রুভ করা যায় সেটার উপর ফোকাস করতে হবে। ভাইভাটাকে আপনি যদি হচ্ছে যে একটা ইন্টারোগেশনের মতো করে না দেখে যদি হচ্ছে একটা ইন্টারঅ্যাক্টিভ সেশনের মতো করে চিন্তা করেন, তাহলে কিন্তু বিষয়টা অনেকটা সহজতর হয়ে যায়। আমার ২ টা বিসিএস ভাইবার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে, আপনি যদি হচ্ছে ভাইবাটাকে একটা কমিউনিকেশন এর পর্যায়ে নিয়ে যেতে পারেন, যখনই হচ্ছে যে আপনি ইন্টারেক্ট করেন, আপনার ভাইবা বোর্ডে যারা হচ্ছে ইন্টারভিউ এ আছে তাদের সাথে। তখন কিন্তু এটা একটা এনজয়েবল একটা সেশন হয়। তখন হচ্ছে যে আপনারা হচ্ছে বেসিক্যালি নিজেদের এক্সপেরিয়েন্সেস এবং নিজেদের হচ্ছে যে আ লার্নিংস এবং নিজেদের অ্যাসপিরেশনস লাইফ নিয়ে এবং সার্ভিস নিয়ে সেটা শেয়ার করছেন। যারা হচ্ছে যে ইন্টারভিউ নিচ্ছেন তারা হচ্ছে যে আপনার থেকে জানতে চাচ্ছে যে হচ্ছে আপনি কেন সার্ভিসে আসতে চাচ্ছেন? কেন হচ্ছে যে আপনি আ অন্য অনেক চাকরি বা অপশনস বাদ দিয়ে কেন সিভিল সার্ভিসের দিকে এসেছেন? কিন্তু আপনি হচ্ছে যে আপনি খুবই নার্ভাসনেস এর সাথে ভাইবা পড়ে যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে যে ইট শোজ ইন ইউর ফেস। তখন কিন্তু এটা আপনার ওভারঅল পারফরম্যান্স কে খুবই বাধাগ্রস্ত করবে। এইজন্য ভাইবার জন্য যেটা খুবই ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে যে আ প্রথমত হচ্ছে যে আপনার হচ্ছে যে খুবই স্পন্টেনিয়াস হতে হবে। না নার্ভাস হওয়া যাবে না। বা বোর্ডের যে রিকোয়ারমেন্টস গুলো থাকে যেটা যেকোনো ভাইবার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ সেগুলো ফলো করতে হবে। ফাম্বল করা যাবে না। ক্লিয়ার ক্লিয়ার উইথ ক্লিয়ারিটি আপনার থটস গুলোকে হচ্ছে তাদের কাছে ডেলিভার করতে হবে। চেষ্টা করতে হবে যে হচ্ছে যে আপনি নিজে যেটা ফিল করেন সেটাই যাতে হচ্ছে যে আপনি তাদের কাছে প্রকাশ করেন। গাইড বই ভিত্তিক যে হচ্ছে উত্তরগুলো আছে এগুলো স্যাররা সবাই জানেন। এগুলো বছর পর বছর ধরে আ আমাদের বিজ্ঞ স্যাররা শুনে আসছেন। সেক্ষেত্রে হচ্ছে আপনি যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে যে আপনি নিজের যে এক্সপেরিয়েন্সেস গুলো আছে, যেটার কারণে হচ্ছে যে which prompted you to get into the service সেটা হচ্ছে যাতে আপনি শেয়ার করতে পারেন। আর সিভিল সার্ভিসে আপনি যে পার্টিকুলার সার্ভিসে যেতে চাচ্ছেন সেটার জন্য কেন হচ্ছে আপনি বেস্ট ফিট এইটা হচ্ছে যাতে আপনি তাদেরকে এক্সপ্লেইন করতে পারেন। চেষ্টা করবেন যে আপনি এমন একটা প্রিপারেশন নিয়ে যান। কিছু ক্ষেত্রে হচ্ছে যে আপনার ভাইবার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আছে। যে যাতে প্রমিত বাংলায় কথা বলতে পারেন। যদি চেষ্টা করেন যাতে আপনার উত্তরটা যাতে ইংলিশেই হয়। ইংলিশে যদি প্রশ্ন করা হয় ট্রাই করবেন আপনি ইংলিশে রিপ্লাই দিচ্ছেন এবং আপনি একটা প্রপার ওয়েতে রিপ্লাইটা দিচ্ছেন। আপনাকে আপনার ডিপার্টমেন্টের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে জানা উচিত। মুক্তিযুদ্ধ, আপনার যে ক্যাডার চয়েস আছে, ১ম ৩ টা ক্যাডার চয়েস সম্পর্কে জানা উচিত। আপনার ক্যাডারের যে হচ্ছে যে পদসোপানটা আছে সেটা নিয়ে জানা উচিত। আপনি যে সিরিয়ালে হচ্ছে আপনি চয়েসটা দিয়েছেন সেটা নিয়ে জানা উচিত। আপনার শিক্ষা প্রতিষ্ঠান এবং আপনার জীবনের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, যেমন আপনার নাম, আপনার জন্মস্থানের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, এগুলো নিয়ে হচ্ছে একটু স্টাডি করে যাবেন। আপনার বিষয়ভিত্তিক যে পড়াশোনাগুলো আছে সেগুলো ভিত্তিক প্রশ্নও কিন্তু হতে পারে। সেগুলো ভিত্তিক আপনার হচ্ছে একটা ডিটেইলড প্রিপারেশন থাকা উচিত। এবং এটার পাশাপাশি সমসাময়িক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে, সেগুলো নিয়ে হচ্ছে আপনার একটা স্পষ্ট ধারণা থাকা উচিত। এজন্য রেগুলার চেষ্টা করবেন যে হচ্ছে নিউজ পেপারস পড়ার। এবং নিউজ পেপারস এর যে তথ্যগুলো আছে সেগুলোকে চেষ্টা করবেন যে আপনার ভাইবা যদি আপনার এক্সট্রা কারিকুলার কোনো এক্টিভিটিস থাকে বা এমন কিছু আছে যেটা আপনি চান যে আপনার বিজ্ঞ ভাইবার যে নিচ্ছেন যে বিজ্ঞ সদস্যরা তারা যাতে সেটা এড্রেস করুক। সেক্ষেত্রে সেটাকে হচ্ছে আপনি আপনার যখন হচ্ছে যে পরিচয়টা দিবেন, চেষ্টা করবেন যে সেটাকে খুবই সাটল ভাবে হচ্ছে বলার। এমন যাতে মনে না হয় যে আপনি ওই পার্টিকুলার জিনিসটা দিয়েই হচ্ছে নিজেকে পরিচিত করার চেষ্টা করছেন। চেষ্টা করবেন নিজের কথার মাধ্যমে হচ্ছে আপনি যে জিনিসটাকে আ জানাতে চাচ্ছেন সেটা যাতে জানিয়ে দিতে পারেন। বিসিএস এর পাশাপাশি যেকোনো ভাইবার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ভাইবাকে নিজের অনুকূলে ডাইভার্ট করা। আপনি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছেন বা আপনি যে বিষয় নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেই বিষয়টাকে যদি হচ্ছে আপনি ভাইবার বোর্ডের মধ্যে এমনভাবে প্রস্তুত করতে পারেন যে আপনাকে সেই বিষয় নিয়ে প্রশ্ন করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ভাইবাটা হচ্ছে আপনার ফেভারে চলে যাচ্ছে। আপনি সেই বিষয় নিয়ে কথা বলতে পারছেন যে বিষয়টা নিয়ে আপনি জানেন। কিন্তু এটার যদি উল্টা হয়, ভাইস ভার্সা যদি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে যে ধরেন আপনার অনেক ভালো নলেজ আছে কিন্তু আপনাকে এমন একটা জিনিস নিয়ে প্রশ্ন করা হলো, যেটা নিয়ে আপনার তেমন ভালো আইডিয়া নাই। সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনি সেভাবে পারফর্ম করতে পারবেন না। তাই ভাইবার ক্ষেত্রে এইসব জিনিসপত্র মাথায় রাখবেন। চেষ্টা করবেন যে হচ্ছে প্রপার ডিকোরাম যেটা সেভাবে হচ্ছে ড্রেস আপ করে যাওয়ার। খুব ফ্ল্যাশি কিছু পড়বেন না। সুন্দরভাবে সুটেড হয়ে যাবেন। স্যারদের সাথে হচ্ছে যে সুন্দরভাবে চেষ্টা করবেন যে হচ্ছে পোলাইটলি হচ্ছে যে ঢুকে হচ্ছে যে যত সালাম দিবেন সবাইকে আই কনট্যাক্ট মেইনটেইন করার ট্রাই করবেন।
একজন যদি প্রশ্ন করেছে এটার মানে এটা না যে আপনি শুধু তার দিকেই তাকিয়ে থাকবেন এবং বাকি ২ জনকে অগ্রাহ্য করবেন। চেষ্টা করবেন যে হচ্ছে একটা রোটেটিং একটা আইসাইট রাখা যাতে হচ্ছে যে সবাই মনে করে যে আপনি অ্যান্সারটা হচ্ছে ৩ জনের বা উদ্দেশ্যে বা যতজন ভাই বোন উপস্থিত আছেন সকলের উদ্দেশ্যে ডেলিভার করছেন। চেষ্টা করবেন যে হচ্ছে যে বসার ক্ষেত্রে হচ্ছে এমনভাবে বসা যাতে মনে না হয় যে আপনি খুব স্টিফ হয়ে আছেন। একটা সুন্দর রিল্যাক্স পজ নিয়ে পশ্চারে বসবেন এবং চেষ্টা করবেন যে হচ্ছে যে সবার সাথে হচ্ছে আপনি উইথআউট এনি নার্ভাসনেস কোন ভয় ছাড়া সুন্দরভাবে কথা বলতে। যতটা সুন্দর এবং প্রাঞ্জলতার সাথে কথা বলা যায় ততটা সুন্দরভাবে কথা বলার চেষ্টা করবেন। চেষ্টা করবেন প্রমিত বাংলায় কথা বলার। আর বাকি জিনিসগুলো নিয়ে তো কথা বললামই। যারা সামনে হচ্ছে ভাইবা দিচ্ছেন তাদের সকলের জন্য অনেক শুভকামনা রইলো। অল দ্যা ভেরি বেস্ট।